চট্টগ্রাম ৫টায় সিটিজেন ফোরামের সদস্য আমি এবং জনাব আহমদ কবির হিরো, আমরা দুজন আসছি। ইতিমধ্যে ৫টায় থানা থেকে একটা পুলিশ টিমও আসতেছে, কাছাকাছি আছেন। আমরা একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই। আমরা এখানে আসার পর জানতে পারছি যে এই এলাকায়, বিশেষ করে এই গলিতে কিশোরগঞ্জের একটা তৎপরতা, আধিপত্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এলাকাবাসী থেকেও সেটা জানতে পারছি। আমরা একটা বিষয় অবাক হচ্ছি এখান থেকে জেনে যে দীর্ঘদিন ধরে এটা চলার পরও কারো কাছ থেকে আমরা এই ধরনের কোনো তথ্য এবং ইনফরমেশন পাইনি। আজকে পাইলাম যে মাসের পর মাস এভাবে এখানে কিশোর গ্যাংয়ের তৎপরতা, আড্ডা চলতেছে, ছিনতাই হচ্ছে, বিভিন্ন মানুষজনের বাড়ি ঘরে গ্লাস ভাঙতেছে, এই ধরনের কথা আমরা এখানে আসার পর শুনতে পাচ্ছি। আমরা আশ্চর্য হচ্ছি যে বাংলাদেশের এই পরিস্থিতিতে এই সময়ে এসে এই ধরনের তৎপরতা থাকার পরও আপনারা যারা এই এলাকায় বসবাস করেন তারা এটা নীরবে সহ্য করে যাচ্ছেন। এটা আমাদেরকে একটু অবাক করছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতেছি যে বাংলাদেশে এই ধরনের কিশোর গ্যাংয়ের তৎপরতা, ছিনতাইকারী, চাঁদাবাজি, এগুলোর দিন 2024 সালের 5 আগস্টে শেষ হয়ে গেছে। এখন নতুন করে আর কোন ছিনতাইকারী, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের তৎপরতা কোন এলাকাতে সহ্য করা হবে না। আমরা স্পষ্ট করে আজকে এলাকাবাসীকে বলে যাচ্ছি, আপনারা এই ধরনের কিশোর গ্যাংয়ের তৎপরতা, ছিনতাইকারী, চাঁদাবাজিকে যদি দেখেন, সাথে সাথে থানাকে অবহিত করবেন। থানায় যদি রিচ করতে না পারেন, আমাদের মোবাইল নাম্বার রাখবেন, আমাদেরকে ফোন করে আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সহযোগিতা করার জন্য, এই ধরনের অপতৎপরতা রোধ করার জন্য আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা খুব আশ্চর্য হয়েছি এখানে এসে, অনেকগুলো ছেলেপেলে এখানে দেখলাম এবং কয়েকজন অভিযোগ করলো যে এরাই এই এলাকাতে এই নানা ধরনের অপতৎপরতা, বিল্ডিং এ গ্লাস ভাঙচুর, এই সেই চুরি ডাকাতি, এই ধরনের কর্মতৎপরতায় লিপ্ত। তো সুতরাং আজকে আমরা ফ্ল্যাটে যারা বসবাস করতেছেন, আশেপাশে যারা বসবাস করতেছেন, তাদের সবার অবগতির জন্য বলছি, আপনারা দয়া করে এই ধরনের কোনো অপতৎপরতা দেখলে দয়া করে কেউ চুপ থাকবেন না। চুপ করে যদি আপনি সহ্য করেন, 1 দিন 2 দিন 3 দিনের মাথায় আপনার গায়ের উপর আসবে। সুতরাং আপনি আপনার পরিবার নিয়ে যদি নিরাপদে থাকতে চান, বাচ্চা কাচ্চাদের নিরাপত্তা দিতে চান, তাহলে এই ধরনের অপতৎপরতা বন্ধ করতে হবে। এটা বন্ধ করার জন্য আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদেরকে ইনফর্ম করছি, আপনারা এই ধরনের তৎপরতা দেখলে থানাকে অবহিত করবেন, অথবা থানাকে যদি অবহিত করতে না পারেন আমাদেরকে অবহিত করবেন। আমরা এখানে যারা আসছি, আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য। জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে। যে কোনো ধরনের অপতৎপরতা, চাঁদাবাজি, বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলছি, কেউ এই ধরনের চাঁদাবাজ, কিশোর গ্যাংকে ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছু নাই। আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি, আমি এটা বিশ্বাস করি যে মোহাম্মদপুরের এই সমস্যাটা 1 সপ্তাহের মধ্যে সমাধান করা সম্ভব। আপনারা শুধু আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা আমাদের সাথে মারামারি করতে আসতে হবে না, শুধু আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যদি ইনফরমেশনটুকু আমাদের কাছে পৌঁছাতে চান, পৌঁছাতে পারেন, আগামী 1 সপ্তাহের মধ্যে এই ধরনের তৎপরতা এলাকা থেকে উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ধরনের কোন কিশোর গ্যাং, চাঁদাবাজ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে আমরা প্রশ্রয় দিব না। এখানে মোহাম্মদপুরে শিক্ষিত মানুষেরা বসবাস করে, ভালো ফ্যামিলিরা বসবাস করে। আমরা জানি এই ধরনের তৎপরতা থাকলে আপনাদের বাচ্চা কাচ্চাদের পরিবেশের সমস্যা হচ্ছে, চলাফেরার সমস্যা হচ্ছে, মেয়েদের স্কুল যাওয়ার সমস্যা হচ্ছে। এই জন্য আমরা এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে চুপ না থেকে অন্তত আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, ইনফরমেশনটুকু আমাদের কাছে পৌঁছাবেন। আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। মোহাম্মদপুরের এই সমস্যা আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। ভয় পাবেন না, আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।